দীর্ঘ 17 বছর একটা আমাদের ঘাড়ের উপর চেপেছিল একটা ফ্যাসিস্ট সরকার। দীর্ঘ 17 বছর জেল জুলুম নির্যাতনের মাধ্যমে মানুষের কণ্ঠ রোধ করে, মানুষের বাক স্বাধীনতা বিলোপ করে তারা এই ক্ষমতায় টিকেছিল। আজকে 12 তারিখের নির্বাচনের মাধ্যমে আমরা দেশের মানুষ মুক্তি পেয়েছে এবং মানে বাতাসে একটা নিঃশ্বাস নিতে পারছে এবং এক ধরনের মুক্তি পেয়েছে আর কি। তো এই নির্বাচনে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং সরকার গঠন করতে চাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, তো এতে করে মানুষের বৈষম্যহীন একটা সমাজ এবং বৈষম্যহীন একটা পরিবেশ এখানে বিরাজ করবে। এখানে আপামর জনসাধারণ সুখে শান্তিতে বসবাস করবে এবং তাদের অর্থনৈতিক মুক্তি এবং তাদের অধিকার নিশ্চিত হবে আশা করছি আমরা। আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান, ওনার যে মানে ক্লিন পলিটিক্স, সেই পলিটিক্সের মাধ্যমে উনি এ পর্যন্ত এসেছেন। আমরা আশা করছি উনি আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এবং এক্ষেত্রে মানে আমাদের চেনা শত্রু যারা স্বাধীনতা বিরোধী, এছাড়া আমরা আমাদের সামনে কোনো শত্রু আমরা দেখি না। ইনশাল্লাহ উনি এর সাথে দৃঢ়তার সাথে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন আমরা আশা করি। এটা আসলে আপনি কি দৃষ্টিতে দেখবেন? এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ এবং সঠিক নেতৃত্ব এবং একটা সৎ স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে এবং মানুষের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস এবং মানুষ যে ব্যালট বিপ্লবের মাধ্যমে যে ক্ষমতায় এসে, এটা আমার মনে হয় না যে এরকম কোনো বাধা আমাদের এই উন্নয়ন যাত্রাকে, অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে, এটা আমার মনে হয় না। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা এটা অনেক আগে ঘোষণা করা হয়েছে এবং এটা মানে একটা পলিটিক্সের সূচনা এবং রাষ্ট্রের একটা সুন্দর সমৃদ্ধশালী জাতি এবং রাষ্ট্র গঠনের সূচনা মাত্র। তো এই সূচনাটাকে এগিয়ে নিয়ে গেলে দেশ এগিয়ে যাবে এবং যদি এটা মানে সম্ভব হয় তাহলে দেশ মানে উন্নয়নের উচ্চ শিখরে উঠবে বলে আমি আশা করছি। জীবনের শেষ দিনগুলোতে ফ্যাসিস্ট শেখ হাসিনার উনি রোষানলে পড়েছিলেন এবং এটা উনি জেলে ছিলেন, একজন স্লো পয়জনের মাধ্যমে ওনাকে মানে মৃত্যুর দিকে ধাপে ধাপে ঠেলে দেওয়া হয়েছিল। এটা আমরা খুবই ব্যথিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সমর্থক হিসেবে। এখন ওনার শেষ দিনগুলি খুব ভালো কাটে নাই, তো আমরা খুবই ব্যথিত এবং আমরা আল্লাহর কাছে মুনাজাত করি উনি যেন বেহেশতবাসী হন আর কি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? এটা 17 বছর ফ্যাসিস্ট হাসিনা যে মানুষের কণ্ঠরোধ করেছিল, বাক স্বাধীনতা হরণ করেছিল, সেক্ষেত্রে 5ই আগস্ট থেকে শুরু করে আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত মানুষের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস এবং মানুষ যে জাতীয়তাবাদী দলকে যে নির্বাচিত করেছে, এখন এর মাধ্যমে ব্যালটের মাধ্যমে মানুষের জবাব দিয়ে দিয়েছে যে মানুষ বিএনপিকে কত ভালোবাসে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে কত ভালোবাসে, কত শ্রদ্ধা করে অন্তরস্থল থেকে। এটা ভাষায় প্রকাশ করার নয়, আমাদের মনের মধ্যে যে এখানে আসতে পারছি এবং ওনার মাজার জিয়ারত করতে পারছি, এটা একদম খারাপ পরিবেশ করে রাখা হয়েছিল। এখন আমরা সবাই আসতে পারতেছি, এটা আমাদের কাছে খুব ভালো লাগতেছে এবং এটা ভালো বিষয়। সকলের উদ্দেশ্যে কি বলবেন? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ ম্যান্ডেট দিয়েছে, বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে আমরা কৃতজ্ঞ। সাথেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশকে সামনে আমরা সবাই এগিয়ে নিয়ে যেতে পারবো, এটা আমাদের প্রত্যাশা এবং এটি আমার বলা।